হাই, গুড মর্নিং এভরিওয়ান। শুভ সকাল সবাইকে। আশা করছি সকলে খুব ভালো আছেন। আমি তো ভীষণ ভালো আছি। তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হয়তো আমাকে দেখে বুঝতে পারছেন, হয়তো বুঝতে পারছেন না। তো ভিডিওটি শুরু করার আগে একটাই সকলের কাছে আমার রিকোয়েস্ট, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে ফলো করে আমার পাশে থাকবেন এবং ভিডিওটিতে অনেক কিছু ছোট্ট ছোট্ট ইনফরমেশান দেব, সেগুলি করার চেষ্টা করবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন আজকের টপিক শুরু করা যায়। আমি তো চশমা পরি, সকলেই জানেন। তো আজকে চশমাটা পরবো একটু পরে, তার আগে একটা ছোট্ট জিনিস শেয়ার করব। সেটা হচ্ছে আমার স্কিন। কোনো রকম কিন্তু কোনো মেকআপ, ফাউন্ডেশন কিচ্ছু নেই, ওকে। শুধু আছে লিপস্টিক, হ্যাঁ আছে লিপস্টিক আর অল্প একটু আইলাইনার। আইলিডেও মানে ভুরুতেও কাজল নেই, আমি দেখিয়ে দিচ্ছি, কিছু নেই। চোখেতেও কিন্তু কোনো রকম কোনো আই মেকআপ নেই, আর গালেতেও নো ব্লাশ, নো ফাউন্ডেশন, কিচ্ছু কিন্তু নেই। আমি একদম ঘষে টষে দেখিয়ে দিলাম, গলাতেও কিন্তু কিছু নেই। তো আমার স্কিনটা এত সুন্দর কি করে রেখেছি তার একটা সিক্রেট বলবো এবং তার সাথে সাথে স্কিনকে কি করে সুন্দর রাখতে হবে সেটাও সকলের সাথে শেয়ার করব। চলুন শুরু করা যাক। প্রথমেই স্কিনটাকে ভালো করে দেখিয়ে দিলাম, এবার আমি চশমাটা পরে নিচ্ছি। তো আসছি মেন জিনিসে, সেটা হচ্ছে প্রথমে আমি বলবো যে আমাদের স্কিনকে ভালো রাখতে গেলে কি করতে হবে। স্কিনকে ভালো রাখতে গেলে আমাদের সঠিক প্রপারভাবে, একদম সঠিকভাবে পর্যাপ্ত পরিমাণে ঘুম এবং পর্যাপ্ত পরিমাণে জলপান করা এবং পর্যাপ্ত পরিমাণে স্কিনকে হাইড্রেট রাখা, এই তিনটে জিনিস আমাদেরকে খুব ভালোভাবে কিন্তু লক্ষ্য রাখতে হবে। পর্যাপ্ত পরিমাণে ঘুম, পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া এবং পর্যাপ্ত পরিমাণে আমাদের একদম প্রপারভাবে আমাদের স্কিনটাকে হাইড্রেট রাখা। এবার বলি পর্যাপ্ত পরিমাণে ঘুম। একটি মানুষের মানে আমাদের মতো মেয়ে হোক বা ছেলে হোক, ছেলে পুরুষ উভয়েই, অ্যাডাল্ট পার্সনদের মিনিমাম 7 ঘন্টা, মিনিমাম থেকে ম্যাক্সিমাম 6 থেকে 7 ঘন্টা ঘুমানো উচিত। সেটা কখন? শুধুমাত্র রাত্রে। এবার বলি দুপুরে কি ঘুমানো চলে না? যতটা সম্ভব দুপুরের ঘুমটাকে এড়িয়ে চলাই ভালো। আমরা কখন ঘুমোতে পারি? ঠিক দুপুরের পরটায়, মানে 3:30 4টের পরে। যদি কারোর মনে হয় যে আমার একটু ক্লান্ত লাগছে, একটু শুয়ে নিলে ভালো হতো, জাস্ট একটু শুয়ে নিয়ে একটু রেস্ট করবেন, একটু আমরা রেস্ট করব। এটা গেল ঘুম। এটা হলো দুপুরের টাইমটার কথা আমি বললাম, দুপুরের ঠিক পরের টাইমটাতে আমি বললাম। এরপরে আসছি রাতের ঘুম। রাতে আমাদের একটু তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করতে হবে এবং এর সাথেই যেটা ডিনারটাকে 9টার মধ্যে বা 9:30টার মধ্যে কমপ্লিট করতে হবে এবং তার সাথে সাথে একদম 10:30 থেকে 11টার মধ্যে আমাদের ঘুমানোর চেষ্টা করতে হবে। এবার বলি, অনেকে হয়তো বলবেন যে অনেক কাজ থাকে রাতে বা রাতে নাইট ডিউটি থাকে, সেগুলোকে বাদ দিয়ে আমি একটা নর্মাল ডেতে একটা নর্মাল মানুষ কিভাবে চলতে পারে বা একটা নর্মাল মানুষের কিভাবে চলা উচিত স্কিন, চুল এবং পুরো বডি স্ট্রাকচার ঠিক রাখার জন্য, আমি সেটা নিয়ে আলোচনা করছি। ঠিক আছে? তো প্রথমেই বললাম যে দুপুরের টাইমটার পরে আমাদের একটু ঝিমুনি ভাব এলে সেটা আমরা একটু রেস্ট করে নেব এবং তার সাথে সাথে লাঞ্চটাকেও কিন্তু 1টা থেকে 1:30টার মধ্যে, ম্যাক্সিমাম 1:45-এর মধ্যে কমপ্লিট করার চেষ্টা করব। এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, রাতের খাবার 9:30টার মধ্যে কমপ্লিট করার চেষ্টা করব এবং তার সাথে আমাদের কি করতে হবে, আমাদের রাতের ঘুমটাও 11টার মধ্যে কিন্তু বেডে চলে যেতে হবে এবং সেটার সময় কি করতে হবে, রাত্রে অবশ্যই গরম জল, অল্প একটু গরম জল, এরকম 1 কাপও হতে পারে, এরকম 1 কাপও হতে পারে বা হাফ কাপও হতে পারে, একটু উষ্ণ গরম জল আমরা খেয়ে রাতে শুতে যাব। তাতে কি হবে, সারাদিনে যে টক্সিনগুলো আছে সেগুলো ওভারনাইট
আমাদের ডিটক্সিফিকেশন হবে এবং সকালে উঠে সেটা ইউরিন বা পটির মাধ্যমে খুব ভালোভাবে পরিষ্কার হবে। এটা গেল রাতের রুটিন। এবার আসছে দিনের রুটিন, একদম সকাল থেকে বলছি। মর্নিংয়ে উঠেই একদম আর্লি মর্নিং ওঠার চেষ্টা করুন এবং শরীর চর্চা মানে ইয়োগা, ওয়ার্কআউট, জুম্বা বা নর্মাল আমাদের হাঁটাহাঁটি এগুলো শুরু করতে হবে। মোটামুটি 5:30 থেকে 6টার মধ্যে ওঠার চেষ্টা করুন এবং তারপরে ইয়োগা বা ওয়ার্কআউট বা ধরুন জুম্বা বা ডান্সিং বা কেউ যদি হাঁটাহাঁটি করেন অল্প হাঁটাহাঁটি করা এগুলো করুন। এবং তার সাথে সকালে উঠেই বাসি মুখে কিন্তু 1 গ্লাস উষ্ণ গরম জল বা নর্মাল জল, কোনো ফ্রিজার জল নয়, রুম টেম্পারেচার যে জল সেই জল বা গরম জল, উষ্ণ গরম জল আমরা খাবো। সেটা করলাম, করার পরে ইয়োগা বা এই শরীরচর্চাটা করলাম, করার পরে একটা হেলদি ব্রেকফাস্ট, লুচি, আলুর দম, পরোটা, মুড়ি, চানাচুর, ব্রেড, চা এগুলো না, একটা ভালো ব্রেকফাস্ট। এই ব্রেকফাস্ট নিয়ে অন্য একদিন আলোচনা করব। একটা ভালো হেলদি ব্রেকফাস্ট নিতে পারেন, সেটা হচ্ছে ওটস হতে পারে বা ছাতুর শরবত হতে পারে বা যে কোনো প্রোটিন হতে পারে বা আমাদের সকালে উঠেই আমরা প্রত্যেকে নাটস মানে আমন্ড, কিশমিশ বা ওয়ালনাট বা ধরুন আখরোট এগুলোকে ভিজিয়ে রেখে বা অল্প একটু ছোলা রাত্রে ওভারনাইট ভিজিয়ে রেখে এগুলো কিন্তু আমরা খাওয়া শুরু করতে পারি। এর সাথে সাথে বলবো যে সকালে উঠে আমরা যদি চিয়া সিড এটাকেও যদি অ্যাড করতে পারি সেটাও আমরা খেতে পারি। সকালে উঠেই একদম এমটি স্টমাকেই খেতে হবে তার কোনো মানে নেই। এটা আপনি মোটামুটি 9:30 10টার সময়ও খেতে পারেন। কি করে খাবেন? চিয়া সিডটাকে ওভারনাইট সোক করে রাখবেন। সোক করে রাখার পরে দই বা গরম জল, তার সাথে অল্প লেবু, মধু মিশিয়ে আমরা চিয়া সিডটা এইভাবেও খেতে পারি। বা আমরা একটা ফলার বলে না, মানে চিয়া সিডের সাথে কলা, আপেল, পেয়ারা, যার যেরকম বাড়িতে ফল থাকবে, পেঁপে, সমস্ত কিছু দিয়ে চিয়া সিডটাকে ঢেলে দিয়ে ওভারনাইট সোক করা যে চিয়া সিডটা ওটাকে ঢেলে দিয়ে সেটাকে আমরা একসঙ্গে মিশিয়ে দই, অল্প একটু মধু, ঠিক আছে, বা তার সাথে একটা ডিমের সাদা অংশ কেটে আমরা সেটাকেও স্যালাড হিসাবে মানে বানিয়ে এটাকেও খেতে পারি। এতে হাই প্রোটিন এবং হাই ফাইবার আমরা সবটাই পেয়ে যাব। এটা গেল সকালের। এবার আসছি লাঞ্চে। এবার লাঞ্চের আগে একটা কথা বলবো, সেটা হচ্ছে একটা সাধারণ মানুষের সারাদিনে 3 থেকে 3.5 লিটার জল পান করা উচিত। এটা আমি আগেও বলেছি, প্রত্যেকটা ভিডিওতেই আমার দেখতে পাবেন জলপানের বিষয়টা, মানে শুনতে পাবেন বা দেখতে পাবেন, লক্ষ্য করবেন বা শুনতেও পাবেন যে জল পান করাটা 20 কেজি ওয়েটে 1 লিটার জল পান করতে হয়। তো সেটা অবশ্যই করতে হবে। আস্তে আস্তে যতটা পারবেন আস্তে আস্তে করে জল খেতে হবে এবং যখনই জল খাবেন এরকম কাপে 1 কাপ মানে 250 ml জল খাওয়ার চেষ্টা করবেন। সারাদিনে জলটা চলে গেল। এরপরে আসছি লাঞ্চে ভাত 1 কাপ, এরকম ছোট কাপের 1 কাপ ভাত বা 1.5 কাপের মতো ভাত নেব। নিয়ে আমরা ডাল রাখবো, মসুর ডালও রাখতে পারি, মুগের ডাল রাখতে পারি বা দুটো মিক্সড ডাল রাখতে পারি, মানে মুগ মুসুর মিশিয়ে যে ডালটা আমরা করে থাকি বাঙালিরা সবাই খেয়ে থাকি সেটাও করতে পারি। তার সাথে অল্প একটু শাকের কিছু, একদম যে শাকের তরকারি বা মশলা দিয়ে সেটা না, শাক সেদ্ধও হতে পারে, অল্প তেল দিয়ে ভাজাও হতে পারে, ভাজা বলতে জাস্ট একটা সতে করে নেওয়া, এটাও হতে পারে। এবং তার সাথে একটা সবজি, আলুটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন বা আলুটাকে ভাপিয়ে নিয়ে জলটা ফেলে দিয়ে তরকারিতে দেওয়ার চেষ্টা করবেন, দুটোর মধ্যে যে কোনো একটা, এটাও করতে পারেন। এবার আসবো যে সবজি, যে কোনো সবজি হতে পারে আপনারা নিতে পারেন এবং তার সাথে 1 বাটি ডাল, 1.5 কাপ ভাত, তার সাথে মাছ থাকলে মাছ, ডিম থাকলে ডিম আর চিকেন থাকলে চিকেন। মাছ থাকলে একদম যে বড় পাকা কাতলা, রুই, একদম তেলযুক্ত চর্বিযুক্ত ওই মাছগুলো খাওয়া রেগুলার উচিত নয়। ছোট মাছ, চারা মাছ বা ধরুন 1.5 কিলো সাইজের বা 1 কিলো সাইজের যে রুই বা কাতলা মাছ, এগুলো রেগুলার কিন্তু তেলযুক্ত বড় মাছযুক্ত মাছগুলো না খাওয়াটাই বেটার। তো এগুলো আসছে। তারপরে গেল মাছ বা ডিম বা চিকেন। এবার চিকেনটা কেমন হবে? চিকেনটা হচ্ছে উইদাউট স্কিন, মানে চামড়া ছাড়া চিকেনটা নিতে হবে। যে মুরগির যে ছালটা থাকে সেই ছালটাকে নেওয়া চলবে না, চামড়া ছাড়া মানে উইদাউট স্কিন চিকেন যেগুলো হয় সেগুলো খাবেন, অসুবিধা নেই। এবং সেটাকে একদম কষিয়ে কষা কষা করে লাল লাল ঝাল ঝাল করে খেলে চলবে না,
সেটাকে কি করতে হবে, পেঁপে থাকলে বাড়িতে পেঁপে দিয়েও করতে পারেন, সেই রেসিপিও আস্তে আস্তে শেয়ার করবো, আসবো সেই রেসিপিতে। তো এগুলোও করতে পারেন এবং পাতলা করে একটু ঝোলের মতো করে খাবেন। এটা গেল লাঞ্চে। তারপরে তো এবার দুপুরের টাইমটা হয়ে গেল, 1 ঘন্টা পরে 1 গ্লাস গরম জল খাওয়ার চেষ্টা করবেন। এটা হয়ে গেল। তারপরে আমরা ওই যে বললাম ঘুমের টাইমটা, ওটাকে ঠিক রাখতে হবে, এটা মিটে গেল। তারপরে আসছি সন্ধ্যের স্ন্যাক্সে। যে কোনো একটু সাদা চিড়ে হালকা একটু ড্রাই রোস্ট করে খেলেন, বা ধরুন মাখানা হতে পারে আমরা খেতে পারি, বা ওটস খেতে পারি। তারপরে 2টো বিস্কিট, জল, গরম জল বা 2টো বিস্কিট এগুলোও খেতে পারি। দেখবেন যেগুলো সুগারের পরিমাণ কম বা নুনের পরিমাণটা কম থাকে এগুলো আমরা খেতে পারি। এছাড়া অনেক ধরনের স্ন্যাক্সের আইটেম আছে, কেলগস আছে, অনেক ছোলা ভাজা আছে, ছোলার চাট আছে, অনেক কিছু আছে, এগুলো আপনারা খেতে পারেন। এটা গেল স্ন্যাক্সে। এবার রাতের রুটিনটা বলে দিয়েছি যে 9:30টার মধ্যে কমপ্লিট করবেন এবং রাতে কার্বোহাইড্রেটটা অ্যাভয়েড করবেন। রাত্রে খাবারের সময় কার্বোহাইড্রেটটা অ্যাভয়েড করতে হয় বা হবে। কার্বোহাইড্রেট বলতে ভাত, মুড়ি, চাল জাতীয় জিনিসটা অ্যাভয়েড করবেন এবং আলুর জিনিসটা অ্যাভয়েড করবেন। রাত্রে একটু চেষ্টা করবেন হালকা ফুলকা খাবার এবং প্রোটিনযুক্ত খাবারের। রুটি, তার সাথে পনির হতে পারে, ডাল হতে পারে, ডিম হতে পারে, চিকেন হতে পারে, স্যালাড করে খেতে পারেন, বা স্যুপ হতে পারে, চিকেন স্যুপ বা ভেজিটেবল স্যুপ, এগুলো খেতে পারেন। ওটসের রুটি খেতে পারেন বা ওটস খেতে পারেন, ডালিয়া খেতে পারেন, সামা চালের খিচুড়ি করে খেতে পারেন, এগুলো খেতে পারেন। রাত্রের খাবারটা সবসময় হালকা হওয়াটা উচিত। এবার বলি যে দুপুরের লাঞ্চের পরেও একটু সালাদ রাখার চেষ্টা করবেন, টক দই রাখার চেষ্টা করবেন এবং রাত্রে খাবার পরে একটু সালাদ রাখার চেষ্টা করবেন। টক দইটা রাত্রে না খেলেই ভালো, আশা করছি। তো এইটা গেল সারাদিনের রুটিন এবং এর সাথে সাথে পর্যাপ্ত পরিমাণে জল পান করা অবশ্যই জরুরি এবং তার সাথে সাথে সারাদিনে যে কোনো টাইম বলবো না, সারাদিনে 1 ঘন্টা আপনাকে শরীর চর্চা করতে হবে, মানে ইয়োগা, ওয়ার্কআউট বা জুম্বা বা নিজের শরীরকে মানে ঠিক রাখার জন্য একটা রেগুলার রুটিনের মধ্যে থাকতে হবে। তাহলেই দেখবেন আমাদের স্কিন, হেয়ার, বডি স্ট্রাকচার, আমাদের সমস্ত কিছু কিন্তু একদম ক্লাস হয়ে যাবে। তো এটা গেল একদম সারা দিনের ডেলি একটা রুটিন, তার সাথে সাথে স্কিনের টিপস এবং তার সাথে সাথে আমাদের হেয়ারের টিপস। এবার যাচ্ছি স্কিনের একটা ছোট্ট টপিক নিয়ে, ছোট্ট একটা স্কিনের টপিক দেব। স্কিনকে ভালো রাখতে গেলে যেমন পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে, তেমনি ঘরোয়া কিছু জিনিস আমরা যদি অ্যাপ্লাই করতে পারি তাহলে কিন্তু আরও ভালো হবে। যেটা হচ্ছে যাদের আমার মতো সেনসিটিভ বা অ্যাকনি প্রোন স্কিন, তাদের কি করতে হবে, সকালে উঠেই মুখটাকে একদম ঠান্ডা জল, মানে নর্মাল টেম্পারেচারের যে জল থাকে, ধুয়ে নেবো, ভালো করে জলঝাপটা দিয়ে ধোবো অনেকটা জল নিয়ে, এবং তার সাথে ছোট্ট একটা বরফের কুচি ভালো করে রাব করে নেব, ভালো করে একদম এই যে নাকের পাশে যে ওপেন পোর্স থাকে, নাকের ওপরে, এখানে চিনে, এখানে ফোরহেডে, এখানে কিন্তু আমরা খুব ভালোভাবে বরফটাকে নিয়ে রাব করব এবং তারপরে হালকা করে একটা টাওয়েল দিয়ে চেপে চেপে মুছে নেব। এরপরে আমরা যে কোনো ধরনের ময়েশ্চারাইজার ইউজ করতে পারি বা সিরাম ইউজ করতে পারি, যারা যেটা ইউজ করেন আমি সেটা নিয়ে বলবো না। এবং তার সাথে মাস্ট হচ্ছে মেয়েদের এবং ছেলেদের উভয়েরই মাস্ট হচ্ছে সানস্ক্রিন। যে কোনো আপনারা একটু ভালো সানস্ক্রিন, যে কোনো সানস্ক্রিন ইউজ করে, মেয়েদের যেহেতু রান্নাঘরে সারাদিন কাজ, বাইরে বেরোতে হয়, অনেক কিছুই করতে হয়, সেগুলো আমি আসছি না, তো সেটা একটু সানস্ক্রিনটা ইউজ করার চেষ্টা করবেন। এটা গেল সকালের রুটিন। এবং দুপুরে হচ্ছে একটা মাইল্ড ফেস ওয়াশ বা কোনো দিন 1 সপ্তাহ অন্তর অন্তর একটা স্ক্রাবিং করা, একটা ফেস প্যাক লাগানো, সেটা যে কোনো ফেস প্যাক হতে পারে, বাড়িতেও আপনি বানিয়ে ফেস প্যাক ইউজ করতে পারেন, এটা করবেন। এবং সবসময় চেষ্টা করবেন যে বাইরে থেকে এসে একটু বসে, মানে নর্মাল যে আমাদের জল, সেই নর্মাল রুম টেম্পারেচারের জলে ভালো করে সবসময় মুখটাকে ঝাপটে ধোয়া, এটা চেষ্টা করবেন, তাহলেই কিন্তু ভালো থাকে। এবং রাতের যে রুটিনটা সেটা হচ্ছে ভালো করে সারাদিনে যেহেতু একটা অয়েল বা ধরুন সারাদিনের ধুলোবালি আমাদের মুখের মধ্যে থাকে, এবং যারা বিশেষ করে হাউস ওয়াইফ তারা সবসময় রান্নাঘরে 3-4 টাইম রান্নাঘরে তাদের কেটে যায়, তো সেই সময়টায় কি হয়, অয়েল অনেক সময় কি অ্যাবজর্ব করে নেয়, সেগুলোকে রিমুভ করার জন্য একটা মাইল্ড ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নেবেন, সেটা যে কোনো ফেস ওয়াশ হতে পারে, এবং তারপরে হালকা একটা ময়েশ্চারাইজার লাগিয়ে শুয়ে পড়বেন। সেটা অ্যালোভেরা জেলও হতে পারে, যাদের অ্যালোভেরা জেল স্যুট করে তারা ইউজ করবেন, সেটা করে রাত্রে শুয়ে যাবেন, দেখবেন সকালে উঠে স্কিনটা একটা পাফি একটা ব্যাপারটা চলে আসে, একটা খুব একটা স্মুথ লাগে আর স্কিনটা খুব হাইড্রেট থাকে।
এটা করবেন অবশ্যই। তো এইগুলোই হলো আমার স্কিন কেয়ার বা আমার ডেলি রুটিন বা আমি যেটা করি বা আমার ক্লায়েন্টদের আমি যেটা বলি, যেটা করতে বলি সবাইকে, সেটুকুই সবার সাথে শেয়ার করলাম। আশা করছি সকলের উপকারে লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই জিনিসগুলো করে অবশ্যই আমাকে জানাবেন যে আপনাদের কতটা উপকারে এই টপিকগুলো আসলো। আবার আসছি অন্য একদিন অন্য একটা ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটাকে শেয়ার করে দেবেন, শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার, থ্যাংক ইউ সবাইকে।